স্মৃতিময় স্টুডিও। কিন্তু যে ব্যবসাটা সত্যি আমার মতন সত্যি সহজ নয়, সেই ব্যবসাটা কিন্তু মানুষ এখনো বুঝতে পারছে না। সবথেকে কঠিন ব্যবসা বলছো? সবচাইতে কঠিন ব্যবসা কি সেই ব্যবসা? রাজনীতির ব্যবসা। মশাই এই অনেক লেট হয়ে যাচ্ছে, মা খুব চিন্তা করবে। আসি। ও বাই দ্য ওয়ে, আগামী রবিবার আমাদের বাড়িতে যেতে ভুলো না কিন্তু। চলি 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 চলি। ভুলবো না সুনীতি, ভুলবো না। কি করে ভুলে যাব, কি করে ভুলে যাব এই এতগুলো দিন ধরে যে আমি এই দিনটার জন্যই অপিতেশ করে অপেক্ষা করেছিল। কি ভাবছেন? হ্যাঁ, হিরো? আরে না মশাই, কুত্তার লেজ আর আমি কোনোদিন সোজা হব না। আমি হারামি হারামি থেকে গেছি, খালি পোশাক আর মুখোশটাকে একটু পাল্টে ফেলেছি। মা চলে আসার আগে আপনাদের কয়েকটা কথা বলে রাখি। ওই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ম্যানেজার বঙ্কিম বাবু, ওর মেয়ের বিয়ের দিন ওই নতুন বরটাকে আমি মেরেছিলাম। কেন বলবো বলবো পরে বলবো। তারপর ওই নতুন কনেটাকে অন্ধকারের মধ্যে রেপ করে আমি পাগলি বানিয়ে দিয়েছি। কেন বলবো বলবো পরে বলবো। তারপর ওই আজকে একই পদ্ধতিতে বঙ্কিমকেও মেরে দিয়েছি। কেন বলবো বলবো পরে বলবো। তারপর এই চ্যাটার্জি গ্রুপ অফ ইন্ডাস্ট্রি, আই মিন সূর্য প্রতাপ চ্যাটার্জির মেয়ের সাথেই প্রেম করেছি। কেন বলবো বলবো পরে বলবো। এই পরে বলবো শুনতে শুনতে আপনাদের নিশ্চয়ই আমার উপর খুব রাগ হচ্ছে না? হ্যাঁ, হওয়াটাও স্বাভাবিক, খুব স্বাভাবিক। কেউটে সাপের বিষ, কুমিরের মতন দাঁত আর সিংহের মতন থাবা নিয়ে আমি একটু একটু করে এগিয়ে যাচ্ছি আমার লক্ষ্যের দিকে। আমি মালটা পুরো বিষাক্ত। ওই চ্যাটার্জি বাড়িকে আমি ধ্বংস করব। আমার এবারে টার্গেট ওই সুনীতি। ও বলা হয়নি, আমার নাম সহজ পাঠ। আমি কিন্তু শিক্ষিত জানেন, কিন্তু শিক্ষিত হলেও না ওই অজগর আসছে তেরে এর পরে বলি হচ্ছে হর্ষইতে ইঁদুর ছানা ভয় মরে। মাঝেরটা যেন কি ছিল, শালা ওই লাইনটা আমি জীবনে কোনোদিন উচ্চারণ করতে পারবো না, কোনোদিন পারবো না। কারণ আমার শিক্ষার ভান্ডারে ওই লাইনটা নেই। জিজ্ঞাসা করুন কেন? হ্যাঁ, পরে বলবো। আমি বাঁশি বাজাতে পারি, শুনবেন? দাঁড়ান।
স্বাধীন ভারতে স্বাধীনতার গান গেয়ে পরাধীন মানুষগুলো মেকি স্বাধীনতার আনন্দে ভাসছে, কিন্তু ওরা তো জানে না ইংরেজ এই দেশ ছেড়ে চলে গেলে ওদের রক্তবীজের ঝাড়েরা এখনো এই দেশেই পড়ে আছে কিছু দালাল আর আমার মতন সভ্য সমাজে মিশে থাকা কিছু অমানুষের বাচ্চা। Yes, yes, আমি সহজপাঠ, তবে রবি ঠাকুরের শিক্ষার সহজপাঠ নই। আমি হাইটেক যুগের হাইটেক চরিত্রের ইন্টালেকচুয়াল মানুষ, অন্ধকার জগতের ব্ল্যাক ব্রেন, আর আলোর দুনিয়ার সহজপাঠ। আমার জীবনে তিনটে দাঁড়ি, পাপ অন্যায় অধর্মে ভর্তি। ওই শালা চ্যাটার্জি বংশের ধ্বংস দেই। আমার সর্বদা ফুর্তি। ওই ফুর্তি না যেন টেনশনে বদলে না যায় বস। মাই ডিয়ার পিলু, জন্মের পর থেকে তুই যত না তোর মাকে মা বলে ডেকেছিস তার থেকে বেশি আমাকে বস বলে ডাকিস। শুধু শালা তোর টাইমিং জ্ঞানটা একদম ঠিক নেই। কেন বস? কেন বস? শালা লোকের কাছে যখনই আমি আমার সেলফ ইন্ট্রোডাকশন দিতে যাই তখনই তুই ঢুকে পড়িস। ওরে, লোকের কাছে যদি এখনো আমি আমার আসল পরিচয় না দিই তাহলে তো লোকে আমাকে ভিলেন নয় হিরো ভাববে। একটা কথা না বলে থাকতে পারছি না বস। অসময় যে মুখে অন্ন তুলে দেয় সেই তো হয় মানুষের কাছে ভগবান, আর আমার কাছে তুমি আমার ভগবান। নয় 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 নয়, আমি ভগবান নই। বস, লকডাউনের সময় সারা ভারতবর্ষের মানুষ যখন কর্মহীন হয়ে ঘরে বন্দী হয়েছিল, আমিও তাদের মতো ঘরে বন্দী হয়েছিলাম। আমার পকেটে তখন একটা টাকা ছিল না, আর আমার বাচ্চা মেয়েটি তখন এক মুঠো ভাতের অভাবে চিৎকার করে কাঁদছিল, আর আমার বৃদ্ধা মাটি তখন একটুখানি ওষুধের অভাবে আস্তে আস্তে যখন মৃত্যুকে আলিঙ্গন করছিল। পারিনি বস, পারিনি বাবা হয়ে সন্তানের মুখে এক মুঠো ভাত তুলে দিতে, আর সন্তান হয়ে মৃত্যু পথযাত্রী মায়ের মুখে একটুখানি ওষুধ তুলে দিতে পারেনি। একটা অব্যক্ত যন্ত্রণায় যখন দিনের পর দিন আমি ছটফট করে মরছিলাম, ঠিক তখনই তুমি দেবদূতের মতো এসে আমার কাঁধে তোমার হাতটা রেখেছিলে। সেই জন্যই তো তোকে আমি আমার সঙ্গের সাথে আর পাপের সারথি করেছি। কিন্তু বস, এসব করে কি লাভ হচ্ছে? সেই তো তুমি একটার পর একটা খুন ধর্ষণ রাজধানী করেই চলেছো। এখন তো সবাই বুঝে গেছে তুমি একটা পাক্কা শুয়োরের বাচ্চা। বস, আমি তোমার নুন খেয়েছি, তাই তো আমি তোমার সাথে গাদ্দারি করতে পারবো না। আমি তোমাকে অনুরোধ করে বলছি বস, ফিরে এসো বস। ওই অন্ধকার জগৎ থেকে ফিরে এসে মানুষের মতো মানুষ হও। আমার মধ্যে দয়া মায়া প্রেম ভালোবাসা কিছু নেই, কিছু নেই, কিছু নেই, আছে শুধু ঘৃণা ঘৃণা ঘৃণা। ওই ঘৃণা দিয়ে পৃথিবী জয় করা যায় না বস, ভালোবাসা দিয়ে জয় করতে হয়। ভালোবাসা দিয়ে জয় করে দেখো, একদিন সারা দুনিয়ার মানুষ তোমার কাছে এসে আমার মতো এই উঁচু মাথাটা নিচু করে দেবে। আমাকে জ্ঞান দিবি, আমাকে পায়ের জুতো পায়ে থাকবি, মাথায় ওঠার একদম চেষ্টা করবি না। মনে রাখবি জন্মের পর থেকে এই সহজ পাঠ শুধু প্রতিশোধের নেশায় বড় হয়েছে। পাপের আতুর ঘরে থাকতে থাকতে আজ নিজেই হয়ে গেছে পাপী। লোকের শিরায় শিরায় রক্ত বয়, আমার কি বয় জানিস? কি বয় বস? মানুষ মারা সাইটে ক্যাসি। শালা যেখানে পড়বে পুড়িয়ে ছয় করে দেবে। हेलो, मैं दुनिया से अलग नहीं, मेरा दुनिया ही अलग है। একটা খবর আছে বস, বলো ভালো। অজিতের জামিন হয়ে গেছে এবং আজ এখানে আসছে। এই বিলু, পেছনে একটা বাস গুজে তোমার শান্তি হয়নি, আর একটা বাস গুজতে চলে এলে কেন বস? আমি আবার কখন বাস দিলাম? কখন বাস দিলাম? হ্যাঁ,
শালা জামিন পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে আসতে হলো। এখন যদি পুলিশের কোনো স্পাই লাগিয়ে দেয় কি হবে ভেবে দেখেছিস? সত্যি এটা তো ভেবে দেখিনি। তাহলে বস এখন কি হবে? ও সব বাবা আমি কিছু জানি না, যদি আছে আমি বলে দেবো। আমি অন্ধসন্ধ মানুষ বাবু, বাঁশি বাজিয়ে ভিক্ষে করে খাই, আমি ওসব কিছু জানি না। কেড়ে নেব। যে বছর আমার এই অপরাধের মসনাতের দিকে নজর তুলবে তাদের চোখ উপড়ে নিয়ে লুডো খেলবো, লুডো। ছক্কা, পুট, ছক্কা, পুট, ছক্কা। আমার ছক্কা, তোর কি রে অজিত? না মানে বস, বলতে পারলি না তো? এখনই যদি না পারিস বুলাদির সঙ্গে খেলবি কি করে? থাক ওসব কথা থাক, বরঞ্চ বল পুলিশ তোকে ছেড়ে দিল? হ্যাঁ বস, পুলিশ আমাকে কোনোভাবেই সন্দেহ করেনি, তাই তো ছেড়ে দিতে সোজা আমি তোমার এখানেই চলে এসেছি। ভুল করেছি। ভুল করেছি? হ্যাঁ ভুল করেছিস। পুলিশ হচ্ছে শকুনের জাত, ভাগারে খবর ঠিক রাখবেই। এখন তোর পেছন পেছন এসে আমার পেছনটা যদি দাঁত কেলাতে কেলাতে এখন চলেই এসছো, আর কি করা যাবে? কদিন এখানেই গা ঢাকা দিয়ে থাকো, সময় সুযোগ বুঝে আমি ঠিক বের করে দেবো, যাও। কিন্তু বস বাড়িতে আমার অসুস্থ বউ। এই অজিত, এই বয়স তো অনেক হলো রে, এখনো বউ ছাড়া রাতে ঘুমোতে পারো না? বউ 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 বউ, বুড়ো বয়সে বউয়ের বিমরতি। টাকা করি যা লাগবে ওসব আমি দিয়ে দেবো। আর পিলু বস কদিন একটু বৌদিকে সামলাতে পারবি না? তুমি চিন্তা করো না বস, তোমার সঙ্গে থাকতে থাকতে এই বৌদিবাজিটা আমি বেশ ভালোই শিখে নিয়েছি। হ্যাঁ, বৌদিকে আমি ঠিক সামলে নেব। হ্যাঁ পিলু ভালোই বৌদি সামলায়। কিছু বললে বস? কই না তো, কিছু বলিনি। এ বাবা জিতে, বাবা অত কিছু শুনতে নেই রে, যত কম শুনবি যত কম দেখবি ততই তোর মঙ্গল। যা পিলু যা, ছেলেটা কত পরিশ্রম করে এলে, একটু ভেতরে গিয়ে মজা দাও। ওকে বস, চলো জিৎ, আজকের রাতটা দুজনে এই রঙিন জল দিয়ে একটু রঙিন। এই এই গেঁড়ি ভাঙা, ইংলিশের বোতলটা আমার, তোদের জন্য ভেতরে বাংলা আছে। শালা ইংলিশ খাবে। ঠিক আছে তাই চল। এ শালাকে না বউ 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 করে দেবে, পাগল করে দেবে। বউ বউ। পিলু রাতে শোবার সময় একে একটা 5 বালিশ দিয়ে দিবি তো। চিন্তা করো না বস, ঠিক সময় 5 বালিশটা আমি পৌঁছে দেবো। চলো জিৎ। শোন, বাইরেটা একটু নজর রাখবি। ওকে বস। ভালোবাসার রাজপ্রাসাদে নিশুতি রাত ঘুমরে। আমার জীবনে 6টা নারী, ক্রোধ, ভোগ, সহজ পাঠ ও সহজ পাঠ। কে আমরা কে 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 তোমরা, কে তোমরা, কে তোমরা, চিনতে পারছো না? কে তোমরা, তোমরা এখানে কেন, কে তোমরা? আমি তোমার কাম। আমি তোমার ক্রোধ। ক্রোধ, আমি তোমার লোভ, আমি তোমার হিংসা, আমি তোমার ভোগ। ভোগ, আমি তোমার মোহ। তোমরা এখানে তোমার ভিতরে চেতনাকে জাগাতে এসেছি। তোমার ভেতরের ক্রোধকে আরো দ্বিগুণ করতে এসেছি। তোমার লালসাকে বাড়াতে এসেছি, তোমার হিংসাকে আরো বাড়িয়ে তুলবো, তোমার ভোগ অনেক প্রসারিত করব। আর আমি তোমাকে মোহ দিয়ে ভরিয়ে দেব। সহজ পাটের ভিতরের ভাবনা আজ আয়নার মতন তার সামনে এসে দাঁড়িয়েছে। তুমি চাও না আমাদের? চাই চাই চাই, আমি আমি আমার দেহ মন প্রাণী শুধু তোমাদের চাই। আমার প্রেজেন্টে বর্তমানে ফিউচারে শুধু তোমাদের চাই। কিন্তু এর পরিণতি খুব খারাপ। মানে শুধুই অন্ধকার। আর কোনোদিন তুমি ফিরতে পারবে না। চাই না চাই না চাই না চাই না চাই না, আমি আমার ওই অভিশপ্ত কালো কালো অতীতে আমি আর ফিরতে চাই না, আমি ফিরতে চাই না, আমি মুক্তি চাই। আমায় মুক্তি দাও, আমার এই অভিশপ্ত কালো কালো অতীত থেকে আমায় মুক্তি দাও।
মুক্তির জন্য যে পথে তুমি চলেছো সেখানে সমাজ থেকে মুক্তি পেলেও বাহ অধর্ম এগুলো থেকে কোনোদিন তুমি মুক্তি পাবে না। আমি তোমার গান তোমার চেতনে অবচেতনে সব সময় মিশে থাকবো। আমি তোমায় আলো থেকে অন্ধকারে নিয়ে যাব। আর আমি তোমার ক্রোধ, তোমার মস্তিষ্কে বসা বেঁধে সিদ্ধান্ত নেওয়ার সমস্ত ক্ষমতা আমি ধ্বংস করে দেব, যাতে করে পাপ এবং আরো পাপে তুমি নিমজ্জিত হয়ে যেতে পারো। আমি তোমার লোভ, তোমার সুপ্ত বাসনাকে অতৃপ্ত চাওয়া পাওয়ায় পরিণত করে লোভের বশীভূত করে তুলব তোমায়। কারণ এই লোভই পারে কোমল হৃদয়কে লালসায় পরিপূর্ণ করে অপরাধের রাজা বানাতে। আর আমি এই হিংসা তোমাকে এমন একটা রাজত্ব দেবো, একবার তো তুমি হবে সেখানে রাজা। আর আমি তোমার বউ, তোমায় অনেক অনেক সুখ দেব। আর আমি হলাম মোহ, আরো 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 দিয়ে ভরিয়ে দেবো। কি চাও তুমি? চাই 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 আমি শুধু তোমাদের চাই, আমার আমার দেহ মন প্রাণী শুধু তোমাদের চাই। এই সহজ পাঠটার ভেতরের ভালো মানুষটার গলা টিপে খুন করে তোমাদের জন্ম দিয়েছে। এবার তোমাদের সাহায্যে এই সমাজটাকে নিয়ে যাবে অবক্ষয়ের পথে। এই সহজ পাঠ, এই সহজ পাঠ। তাহলে এসো, আমাদের হাত ধরো। একটা গন্ডগোল হয়ে গেছে ওস্তাদ। তুই তো শালা খালি গন্ডগোল করার জন্যই আছিস। বস, এছাড়া পুলিশের স্পাই আমাদের গোপন ডেরার পিছনে দাঁড়িয়ে আমাদের সমস্ত কথা শুনছিল। আমার সন্দেহ হতেই একে ধরে দু চার গা দিতেই গড়গড় গড়গড় করে সত্যি কথাগুলো বমি করে দিয়েছে। ওরে পিলু, তোকে কোথায় বসাবো, কোথায় রাখবো, কি খাওয়াবো, কি করবো কিচ্ছু বুঝতে পারছি না। মানে চোখ ধরলি আবার বেঁধে বললি। এর কি হবে ওস্তাদ? শ্রাদ্ধ। শ্রাদ্ধ? শ্রাদ্ধ লোকের মরার পর হয়, এ বেটার মরার আগেই হবে। ওকে এখানে নিয়ে আয়, বসা, মুখটা খুলে দে। বাঁচাবো বাঁচাবো।
আগে একটা বিড়ি দে, তারপর মাচাবো। দে। হ্যাঁ রে, তুই পুলিশের স্পাই। তুই শালা পুলিশের স্পাই হয়ে এদের সঙ্গে লড়তে পারলি না? কি খাস? ঘুষ। ঘুষ খেয়ে তোদের এই অবস্থা। হাতটা চেপে ধর, শ্রাদ্ধটা সারি। এই লাগবে না, এই দেখো বোকার ছেলে, কিচ্ছু হবে না, দেখো ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ। ওম দেবী ভূতং শ্রদ্ধ বিধি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। ছেলেটা স্বর্গযাত্রা করবে, একটু বাঁশি শোনাবো না? তুমি বাঁশি শুনতে শুনতে বরঞ্চ স্বর্গে যাও। হ্যাঁ।